নীলফামারী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ঘটনার ১১ বছর পর বিচার বহির্ভূত হত্যার মামলা হয়েছে। ২০১৩ সালে এমপির গাড়ি বহরে হামলার পর নিহত হন বিএনপির ও ছাত্র শিবিরের ৩ নেতাকর্মী। কারাভোগ করেছেন অন্তত ৫০০। সরকার পরিবর্তনের পর নূরের বিরুদ্ধে মামলা করেছেন নিহত গোলাম রাব্বানীর স্ত্রী। ২০১৩ সালে ১৪ ডিসেম্বর সেখানে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন আসাদুজ্জামান নূর। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর বাসা পুড়িয়ে দেয় তারা। সংঘর্ষে নিহত হন ৪ জন। ঘটনার পর গোলাম রাব্বানীকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর উদ্ধার করা হয় তার মরদেহ। পরিবারের অভিযোগ, তাকে ক্রসফায়ার করে হত্যা করা হয়। সকাল থেকে দিনটা গত হয়ে গেল, এর মধ্যে ওরা আর আমার স্বামীর লাশ দিচ্ছে না। আমার স্বামীর লাশটা ওই থানাতেই রেখে আসাদুজ্জামান নূর আবার এই লক্ষ্মী চাপে আসছে আনন্দ মিছিল করার জন্য। ২০১৪ সালের ১৩ জানুয়ারি ডিবি পরিচয়ে তুলে নেওয়ার পর মেলে ছাত্রদল নেতা আতিকুর রহমানের মরদেহ। খোঁজ মেলেনি তার সঙ্গে থাকা খালাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহিদুল ইসলামের। নারিয়া নামক স্থানে আমার ভাইয়ের লাশটা আমরা পাই। আমার একই সাথে আমার ভাইকে যখন তুলে নিয়ে আসলো, সাথে আমার ভাই যে আপন খালাতো ভাই ছিল ওনাকে তুলে নিয়ে আসে, কিন্তু আমার খালাতো ভাইয়ের লাশ আমরা পাইনি। এর আগে ২০০৮ সালে নির্বাচনে আসার আগে আসাদুজ্জামান নূর পরিবারের গাড়ি জমি না থাকলেও ১৫ বছরে হয়েছেন বিশাল সম্পদের মালিক। গ্রামে একটি টিনের বাড়ি থাকলেও অভিযোগ রয়েছে দৃশ্যমান সম্পদের বাইরে সম্পদে পাহাড় গড়েছেন তিনি। তানজিল হাসনাত, MCTV, US।